এসে আমাদেরকে আনায়ন করেছেন। সেই রবের দরবারে শুকরিয়া, শতকোটি দরুদ ও সালাম প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার উম্মত বিধায় বিশ্ব চরাচরে আমরা মহাসম্মানের অধিকারী হয়েছি। সাথে সাথে আজকের এই মহতি মজলিসে যারা সেই বাদ আসর থেকে রাতের অর্ধ অতিক্রান্ত অধীর আগ্রহে অনেক কষ্ট স্বীকার করে এখনো পর্যন্ত যারা অবস্থান করছেন নারী পুরুষ নির্বিশেষে, আজকে সকলকে আমি আন্তরিক মোবারকবাদ। বক্তব্য রাখার এটা সময় নয়। মহান রব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, সেই কোরআনে আজিমে আল্লাহ পাক আদি পিতা আদমকে যখন পৃথিবীর দিকে পাঠাচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে যে ইলম দিলেন, সেই ইলমটা ছিল কোরআনের ভাষায় ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য খলিফা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আর মা হাওয়াকে পাঠাচ্ছেন। এই পৃথিবীর জ্ঞান, পৃথিবীর সমস্ত জিনিসের নাম আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম শিক্ষা দিয়েছিলেন, দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে আজকের বিশ্বে আমরা যারা আছি, মহান রব তার প্রথম মানব পৃথিবীর মাটি যাকে পাঠাচ্ছেন, আদি পিতা আদম, অ্যাডাম, ইভ, যাই বলি না কেন আমরা, তাকে দুনিয়ার সমস্ত কিছু নাম এই জ্ঞান দিয়ে পাঠালেন। তাহলে বোঝা গেল যে দুনিয়ার শিক্ষা, যেহেতু আমরা দুনিয়ায় অবস্থান করছি, আর এখান থেকে যেখানে আমরা যাব অ্যাজ এ মোমেন্ট, আখেরাত, মৃত্যুর পরের জীবন ব্যবস্থা, তাহলে দুটো শিক্ষারই সমান গুরুত্ব রাখে। যদি তাই না হবে, তাহলে আমাদের আদি পিতা আদমকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত জিনিসের নামটা আগে শিখিয়ে দিতেন না। এটাই বাস্তবতা। এতক্ষণ ধরে এই দিনী মুআজ্জামের এই যে সুন্দর বাৎসরিক একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি, দীর্ঘ 1 বছর যে মেহনত, তার ফসলটা আজকে আপনার আমার সামনে তুলে ধরা হয়েছে। আমরা আপ্লাবিত, আমরা আনন্দিত, আমরা শুকরিয়া আদা করি। এই কচিকাটা বাচ্চাদের জন্য দোয়া করি। আজকের দিনে সাথে সাথে একটা কথা আমি বলবো, শিক্ষা প্রয়োজন আছে। দুনিয়া এবং উখরা দুটোই শিক্ষার প্রয়োজন রয়েছে। দুনিয়ার বুকে বাঁচবো, দুনিয়ার শিক্ষা না থাকলে চরম মূল্য দিতে হবে, যা আজ আমাদেরকে দিয়ে বেড়াতে হচ্ছে। জাতির আজ ক্রান্তিকালে করুণ দশা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর। আমরা অনেকেই জানিনি যে বর্তমান প্রেক্ষাপটে এই ভারতবর্ষে লখনৌ উত্তরপ্রদেশে একটা জায়গা, সেখানকার একজন মুসলিম মহিলা নেট পরীক্ষা, যেটা ভারতবর্ষের সব থেকে বড় একটা পরীক্ষা, 99.3 নাম্বার নিয়ে সে পাস করে। নারী, তাদের জন্য অন্তরায় কিছু নাই। শিক্ষার জন্য আগিয়ে যেতে হবে, তাকে আগিয়ে দিতে হবে। দুনিয়ার শিক্ষা দিতে হবে, দিনের শিক্ষা দিতে হবে। আজকে মুসলিম সমাজে মুসলিম নারী ডাক্তারের বড় অভাব। আমরা হসপিটালে এখানে ওখানে গিয়ে আমাদের মা বোনদের কোনো ব্যাপারে আমরা মহিলা ডাক্তার খুঁজিনি, কিন্তু আমরা পাবো কি করে? আমরাই সেই ব্যক্তি মঞ্চে উঠে ফতোয়া দিই যে না, পর্দাপর্শিতার ব্যাপার হয়েছে। তাহলে আমি যদি এখানে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করি, তাহলে ওখানে গিয়ে পাবো কেমন করে? আজকে ভাববার সময় এসেছে। পর্দাপর্শিতার সঙ্গে অবশ্যই করা যায়। আজকে যদি ভারতবর্ষে হেজাব পরে যদি একজন মুসলিম মহিলা পাইলট প্লেন চালাতে পারে, তাহলে অসুবিধা কিছু নাই। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়ী করতে চাইনি। আমরা প্রত্যেকেই সজাগ হই। দুনিয়ার শিক্ষার সাথে সাথে দিনের শিক্ষা, এটাকে আমরা আগিয়ে নিয়ে যাই। আর এর মূল ভূমিকা পালন করবে আমার মা বোনেরা। আজকে তাদের স্বতঃস্ফূর্ত এই যে ত্যাগ, স্যাক্রিফাইস, এর জন্য আমি তাদেরকে হার্দিক আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা আরো আগিয়ে যান, আপনাদের ছেলে মেয়েদের পিছনে সময় দিন, বাড়িয়ে দিন, আগিয়ে দিন। দুনিয়ার সাফল্য চাই, আখেরাতের সাফল্যও চাই। পরিশেষে একটা সময়ের দাবি রেখে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে আজকের ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা জানি। SIR করছে,
সার্বিকভাবে আমাদের পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে রয়েছি। বিশেষ করে আমাদের মধ্যে আমরা অতিথি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি বলবো ধৈর্য সহকারে আমাদের যার যা ডকুমেন্ট আছে আমরা নিয়ে তা দেব। আমরা যেন মাথা গরম করে আমরা অন্যের ট্যাপে যেন পাটা না দিয়ে ফেলি।